নমস্কার বন্ধুরা, আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দুখানা বকুলি নিয়েছি। বকুলিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে কাটা হয়ে গেছে টুকরো করে, এটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর মাঝখানের যে অংশটা একদম ওগুলো কচি ছিল, তাই আমি ওগুলো পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে দেখছেন লম্বা করে ফালি করে নিয়েছি। আর পেঁয়াজ, টমেটো আর 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় পিস রেখেছি। এবার আমি ডিমগুলো যে ছাড়িয়ে 4টে করে টুকরো করে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে ডিমটা অল্প করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কুসুমটা আমি আলাদা রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নরম করে ভেজে নেব, কিন্তু বকুলিটা আমি ভাজবো না। ওটা ওই রকম সিদ্ধই, অল্প সিদ্ধ করা আছে, ওরকমই থাকবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে পেঁয়াজটাও কিন্তু খুব হালকা ভাজতে হবে। এই রান্নাটা খুব কষা হবে না। মশলাগুলো কিন্তু খুব বেশি কষা করব না। আদা রসুনটাও তেলের উপর দিয়েছি যাতে কাঁচা গন্ধটা না হয়, তাই ওটা একটু ভেজে নেব। নিয়ে নুন দিলাম, হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে অল্প নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি বকুলিগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা বকুলিগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দেব। এই রান্নাটি বন্ধুরা খুব ভালো লাগে খেতে। আপনারাও একবার বাড়িতে এটা করে খেয়ে দেখতে পারেন। এই শীতের সময় ওঠে এই বকুলিটা। তো এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢেকে দেবো। এতে কিন্তু আমি জল দেব না, এটা পুরো জল ছাড়াই হবে। জল দিলেই তরকারিটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আপনারা এরকমভাবে একবার করে খেয়ে দেখুন। এটা রুটির সাথে ও ভাতের সাথে সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। যে ডিমের কুসুমগুলো রেখে দিয়েছিলাম, সেই কুসুমগুলো আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে, আর ডিম ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢাকলে দেখবেন একটা ঘাম থাকে, যে ঘামগুলো আসে। আর অল্প করে আমি একটু চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন এটা মাখা মাখা একদম একটা তরকারি আমার হয়ে গেল রেসিপিটি। তো আপনারাও একবার বাড়িতে করে খেয়ে দেখুন।